ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিয়ে গেল তো স্নান করলেই গাছের কাছে যেতে হবে। যারা তুলসী গাছে জল দেন তারা আমার দু তিনটে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। ওই যে কিছু কিছু ইউটিউব বেরোচ্ছে এখন, অনেকেই বের করছে, অমুক দিনে তুলসীতে জল দিতে নেই, তুমুক দিনে তুলসীতে জল দিতে নেই। শুধু একটা দিন মানবেন, দ্বাদশীর দিন তুলসীর গায়ে হাত না লাগে জল দিতে পারেন। কেমন? প্রতিদিন তুলসীকে জল দেবেন। খালি আপনার জীবনে অসুবিধে থাকলে তাহলে সেদিন আপনি দেবেন না, অসহজ হলে। বুঝে নিলেন? এছাড়া ভিজে কাপড়ে কোনো সময় তুলসীর সামনে যাবেন না। আপনার কাপড়ের জল তুলসীর গায়ে পড়লে 7 জন্ম বাসনের কষ্ট পেতে হবে। 2, তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্রপাঠ বা গান গাইবেন না। আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে ঠিকতে পড়ে আপনি বোবা হয়ে জন্মাবেন। বুঝে নিলেন? আর এক হাতে ঘটি ধরবেন না, 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালবেন না, মনে থাকবে। এবার বলি, তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। ঘুষ দেওয়া বোঝেন তো? হাসির কিছু নেই। তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। আপনি তো মন্ত্রে তাই বলছেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। আজকে তোমাকে দিচ্ছি, সেদিন আমাকে দিও। তাহলে ঘুষ দেওয়া হলো না। এইবার বলি, গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। ওখানে 4 জন সাক্ষী চাই, তবে তুলসী আপনাকে ঢুকতে দেবে। একজন সাক্ষী আপনার সঙ্গে থাকেই। যখন তুলসীকে জল দেন ও চেয়ে চেয়ে দেখে, সে কে? সূর্যদেব। তাহলে বাকি 3 জনকে আপনার হয়ে সাক্ষী দেন। আপনার স্বামী যাবে, ছেলে না হয় মেয়ে যাবে। তাহলে 3 জন সাক্ষী কে দেবে? যখনই তুলসী গাছে জল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল কোথায় দেবেন? ওই 3 জন সাক্ষী দেবে। ঠিক ঠিক হাতটা এইরকম করুন। এই যে কোনই আছে, কোনয়ের ঠিক বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে হাত দিন, 3টে গর্ত আছে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী। গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষীরা। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি বল। সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তাহলে 4 জন সাক্ষী। চলুন কহনমুনি তুলসীকে জল দিয়ে মিথিলায় চললেন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গানটি শুনছেন, কেউ যদি গায় জানবেন আমাদের চুরি করে গাইছে। কারণ এটা আমার দাদুর গান, শশীভূষণ চক্রবর্তী কীর্তনিয়া ছিলেন। তারপর গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? মধুর বুলি মাতিয়ে তুলো
প্রাণের ব্যথাম হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বলি মাতিয়ে তোর প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। তাই গৌর হরি 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 বল। রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে কেন আচ্ছা আচ্ছা মন্ত্রী মহারাজ একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়া যাও। মহারাজ আমার জন্য বলছি নি, বাড়িতে একটু নুন পর্যন্ত নেই, স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, আজ ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আরে আগে পুরোটা শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমের কথাটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যায় এরা মেরে দিবে, আমার বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী স্ত্রী আমার জ্বালায় সে তো অচৈতন্য হয়ে যাবে। বলছি মহারাজ, ভাগবত তত্ত্ব নিয়ে তর্ক বিতর্ক দরকার নেই, যদি আপনি কিছু দান দেবেন দিন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনের শ্রেষ্ঠ পণ্ডিত তুমি, তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমান হবে। তাছাড়া তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? বলছেন মহারাজ তাহলে হই। বারবার 3 বার বন্দি যে হারিল, চতুর্থবারে কহুর মুনি হারিয়ে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। কি জ্বালা বলো। এই জন্য বলেছিলেন তর্ক করবো। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার 8 মাসের গর্ভবতী মহিলা আমার স্ত্রী, সে আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই। বিশ্বাস করো, আমার কথাটা শোনো। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নদীর জলে নিয়ে গিয়ে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয়, সতী রমণী সে ঠিক জেনে ফেলবে আমার স্বামীর কোনো বিপদ হয়েছে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? তাড়াতাড়ি করে উঠে একবার ঘর একবার বার, এত রাত কোথায় যাবে? আর ঘুম আসছেন। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ শোনো, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার সব নিয়ে যাও, তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছে। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা আমাদের হয়ে যাবে, তাই না? আমাদের জন্যই তো মরেছে, পাপটা আমাদের হবে। জনক রাজার কথা মতো প্রধানমন্ত্রী চললেন, ঘোড়ার গাড়ি ভর্তি করে সব নিয়ে। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। যেই বলেছে মিথিলা থেকে, অমনি মনটা আনন্দ হলো।
তাহলে স্বামীও নিশ্চয়ই এসেছে। বলছি কি মা, বলছি কালকে আমার স্বামী তো মিথিলায় গেছিল। হ্যাঁ হ্যাঁ গেছিল। বলছি মা আগে মালপত্রগুলো না ভাই, না না আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় সবাই ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলে না জানি না কি এমন পোড়া আমি করেছি। ছুটে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেতে লাগলো। যার লাগি তুমি আমায় সাজা দিলে বলে দাও ভগবান। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে। আমি স্বামী হারা হলাম, এই তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, আমার গর্ভের সন্তান আমি পৃথিবী দেখতে দেব না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। এই মুহূর্তে আমার এই সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নেব মাগো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে মা আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি, তুমি আমায় আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল,
গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, করে অপরাধ করেছি মা, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, তুমি মারবে কেন। ও মা, আমি তো কোনো অন্যায় করিনি মা, তোমার গর্ভে জন্ম নিয়ে কি আমি অন্যায় করেছি বলো? পাড়ার লোকেরা বোঝাচ্ছে বোকা, গর্ভের সন্তানকে এইভাবে কেউ নষ্ট করে দেয়? চল বাড়ি চল। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভতি দিতে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসী আনন্দিত মা, আনন্দিত মা, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। কি গো, প্রথম বোঝা গেল না। ঠিক 6 মাস 7 মাস থেকে আস্তে আস্তে শরীরে বাঁক নিতে শুরু করলো। 12 বছর পর্যন্ত, 11 বছর পর্যন্ত উঠতে পারেনি। 12 বছরে যখন পা দিল, আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ভাবুন, মায়ের সব থেকে বড় কষ্ট না, একটা ছেলে সারা শরীরে 8টা ভাগ হয়ে গেছে, মা দেখলেই হাউ হাউ করে কাঁদে। ও মা, কেঁদো না মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। যখন মায়ের মুখে সব শুনল, ওই 12 বছরের বাঁকারা, মা কিরে তোমার হাতটা আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা, আমি এই অবস্থায় এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যা প্রতিশোধ নিতে। দেরি করলো না। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, নারায়ণ হরি, হে নারায়ণ হরি, তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, ও হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। এই দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়াতে পারছেন? দাঁড়িয়ে ছুটে গেল মহারাজ। একটা ছেলে এসছে দাঁড়িয়ে, 12-13 বছর বয়স, বলছে আপনাকে ডাকছে। জনক রাজা বলে পৃথিবীর সবাই পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে কোন লাট সাহেব রে, আমাকে ডাকছে। মহারাজ একবার দেখবেন, চলুন না। ও মাইরা, খুব কান খুলে শোনো, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গা স্নান করলে 6 মাস পরে রেজাল্ট আউট, পুণ্য হলো না পাপ হলো। গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? পুণ্যই হয়। কি
পাপও হয় পুণ্য হয়। নিয়ম না মেনে স্নান করলে পাপ হয়, আর নিয়ম মেনে স্নান করলে পুণ্য হয়। কিন্তু 6 মাস পরে পাবেন রেজাল্ট। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। যেই না জনক রাজা এসে কহ মুনির ছেলে অর্থাৎ অষ্টবক্রকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। কে বাবা তুমি? জনক রাজা হাত জোড় করছে 12 বছরের ছেলেকে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ কহনি, যাকে 12 বছর আগে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। বলছিলাম মহারাজ বরুণ দেবের পুত্র বন্দী আছে, ওকে একবার ডেকে দিন না। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলে বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। কি বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সভাসদ বসলেন যত পণ্ডিতরা। যে শ্লোকটা বলে 60 বছরের লোক বন্দী, 12 বছরের ছেলে বলে ওটাই ভুল। শুনুন, আপনি কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। ভালো করে আমার কাছ থেকে শিখে নিন। তুণ্ডে তাণ্ডবী নিরতিঙ্গে তানতে দণ্ডাবলী লাভধায়ে লব্ধায়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব ঘটয়াতে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম রাজশ্রীহম ন জানে জনতি কি অদ্ভুতমৃতম অদ্ভুতম কৃষ্ণ ইতি বর্ণোদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণোদ্বয়ী। আমি জিজ্ঞেস করি বাবা, এই শ্লোকটা আপনারা কি বুঝতে পারলেন? কিছু বুঝতে পারেন না? ভাগবতে কৃষ্ণ নামের মহিমা একটি শ্লোক। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জন জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ 2 অক্ষরে এত সুধা, এত প্রেম, এটা আগে জানতাম না। কখন জানলাম? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী। তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবায় মন্ত্রটা নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য, যখনই শিষ্যের কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে গেল, তখন শিষ্য বলছে ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এর প্রমাণ কি করে পাবেন? এর প্রমাণ কি করে পাবে? স্বয়ং রাধারানী বলছে জপিতে জপিতে নাম অলস করিল রে, জপিতে জপিতে নাম অলস করিল রে, কেমনে পাইব বল তারে সখী রে, কেমনে পাইব বল তারে সখী রে, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, ধৈর্য মোর নাহি ধরে, ধৈর্য মোর নাহি ধরে, শোভনের পথ দিয়া মরমে বসিল গো, শোভনের পথ দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। যেখানে বসতি তার নয়নে না হেরি গো, যুবতী ধর্ম কইছে রয়, কহে দিজ চণ্ডী দাসে কুলবতীর কুলনাশে আপনার যৌবন যাচায়।
বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। না, সবাই জয় দিচ্ছে না, কিছু মানুষ দিচ্ছে, কিছু দিচ্ছে না। কি না, না ঘুমায় না, জেগে আছে। শ্রোতাদের দিকে পুরো অন্ধকার, তো বোঝা যাচ্ছে। অষ্টবক্র কি, সবাই বাড়ি যাবে কি? 11টা পর্যন্ত গাইব বলেছিল, 12টা বেজে গেছে। না না, সব বাড়ি যাবে এক্ষুনি বললো তো, তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করলাম সবাই বাড়ি যাবে কি, বলছে জয়। তার মানে কি যাবে? সম্মতি আছে, সম্মতি আছে। তুমি মাথা চুলকাতে লেগে গেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। সেদিন আমার বাবা নাকি ভুল বলেছিল বলে তাকে জলে ডুবিয়েছো, আজকে তুমি জলে ডুবে মরো। আমি পৃথিবীতে প্রকাশ করব, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। এটা সত্যি কথা। জীবনে যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরি নামামৃত কিংবা ভাগবত কথামৃত। চরিত্র সংশোধন করতে পারে ভাগবত কিংবা হরিনাম। বিজ্ঞানের ক্ষমতা নেই আপনার চরিত্র সংশোধন করতে পারে। বিজ্ঞান উন্নতি হয়েছে, আপনারা হয়তো বলবেন বিজ্ঞান অনেক উন্নত, বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে। কি বিজ্ঞান উন্নত হয়নি? এই আস্তে, বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে। একবারও ভেবেছেন সেই রেডিয়াম সৃষ্টির প্রথমে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে? কোন সময় ভেবেছেন এগুলো? বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে, বিরাট কিছু করে ফেলেছে নাকি? ও তো অনেকদিন আগে পৃথিবীর সৃষ্টিতেই জোনাকি পোকার পিছনে ঈশ্বর লাগিয়ে দিয়েছে রেডিয়াম। ভাবুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিজ্ঞানের অবদান অস্বীকার করা যাবে না, বিজ্ঞানের অবদান আছে। কিন্তু এটা শুনে রাখুন, যেখানে বিজ্ঞানের শেষ সেখানে ধর্মের শুরু। কি বাবা, এটা বুঝতে হবে। যেখানে বিজ্ঞান আর যেতে পারবে। এই যে আমরা একটা শব্দ খুব উচ্চারণ করি, ওম। মন্ত্র বললেই প্রথমেই ওম ওম, যেটাকে আমরা ওম বলি, কথাটা তো ওম নয়, ওম। ও উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই আওয়াজটা কোথা থেকে বেরোচ্ছে? বিজ্ঞান আজ অব্দি ঠিক করতে পেরেছে কোন জায়গার আওয়াজ, এটা কোথা থেকে আসছে জানেন? গঙ্গোত্রী থেকে, যেখান থেকে গঙ্গার জল নামছে, গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ থেকে ওই ওম 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 আওয়াজটা বেরোচ্ছে। আজ পর্যন্ত বুঝতে পারলো কোথা থেকে ওই আওয়াজ হচ্ছে? বিজ্ঞান শেষ, ধর্ম শুরু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 60 বছরের লোক বরুণ দেবের পুত্র বন্দী 12 বছরের ছেলেকে এসে প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে, ব্যাস সারা শরীর কারেন্ট হয়ে গেছে। কি বলছে শুনুন, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, বলি দিও নাম রুমি ব্যথা, মানব নয় গো কোন দেবতা, তুমি দিও না মরুমে ব্যথা, প্রকাশ করি সত্য কথা, শোনো ভাই, সত্যিটা তোমার কাছে বলি, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে বরুণ দেব আমার পিতা আমাকে পাঠিয়েছিল স্বর্গমত্র পাতাল, ত্রিভুবন ঘুরে ভালো পণ্ডিত, সদাচারী, প্রসাদ ভোজী ব্রাহ্মণকে নিয়ে যেতে। খুঁজে খুঁজে দেখলাম অনেক ব্রাহ্মণ,
কারো দুটো গুণ আছে, কারো তিনটে গুণ আছে, কারো পাঁচটা গুণ আছে, বাকি আর এর উপরে উঠলো না। একমাত্র তোমার বাবাকে দেখলাম 9টা গুণের অধিকারী, সাত্বিক ব্রাহ্মণ, তাতে পণ্ডিত, আবার প্রসাদ ভোজি। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবা যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে, এই কহর, ছেলে তো তোমার দারুণ গো। হ্যাঁ, আরে শোনো, বাঁকা হলে কি হবে? ছেলের গুণ আছে তোমার। এটা তোমার ছেলে নয়? হ্যাঁ, এই বাঁকা, এই বাঁকা, এই বাঁকা দা কার ছেলে? কার ছেলে রে? এই বাঁকা না, এই বাঁকা আস্তে আস্তে বস 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 বসে পড়, হাত পা ভেঙে যাবে। বাবা, এই বাঁকা মদনটা আমার ছেলে। বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ, মনে নেই? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপস্যতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, মায়ের পেট থেকে আমি বলেছিলাম শ্লোকটা তুমি ভুল বললে, তুমি অভিশাপ দিয়েছিলে, তোর 8 স্থানে বক্ষ হবে। বাবা, ভুল তো ভুল, সেদিন শ্লোকটা তুমি সত্যি ভুল বলেছিলে। কি বলিস কোকা? হ্যাঁ, ষড়ৈশ্বর্য জয়ী ভগবান হয় না বাবা, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। এখন আর আদর করে কি হবে? যা দিয়েছে তো এখন সারা জীবন বয়ে বেড়াতে হবে। এখন আর খাতির করে কি হবে? খোকা, কি আমার সঙ্গে ওই সমঙ্গা নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, লিখে নে, সমঙ্গা। যদি কখনো দক্ষিণ ভারতে যান, কষ্ট করে হলেও একবার স্নান করবেন। যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে যাওয়া, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, একটা ডুব দিলেই চলে যাবে। তবে ঝামেলাও আছে, একবার ডুবতে 5000 টাকা লাগে। এটা তো টাকা তো যাক না হয় সেরে যাব, গ্যারেন্টি ও ভালো হয়ে যাবে। যাদের হাত পা বেঁকে গিয়ে থাকে না, আর্থারাইটিস হয়ে, ও ডুবলেই ঠিক হয়ে যাবে। কিন্তু মুশকিলটা কি জানেন? আজকে যদি লাইন দেন, 3 দিন পরে স্নানের ডেট পড়বে। বিভৎস ভিড়ায় সমঙ্গায়, এবং দেখবেন বড় করে লেখা আছে অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। ও মা, যেই গিয়ে ডুব দিল, নদী 8টা বাঁক নিয়ে নিল, একদম সুন্দর সুটাম চেহারায় উঠে এলো। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্ষ বলছে না। ও মা, তুই তো রাজপুত্রর মতো হয়ে গেছিস রে। হ্যাঁ, কি করে এমন হলো? হ্যাঁ, কি করে হলো? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যারি গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? বললাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যারি গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের
মনের ভয় নিত্য যেই জন করায় শ্রবণ নিত্য নিত্য দুইজন করই শ্রবণ অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ অনায়াসে পাই রাধা গোবিন্দ চরণ এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ মরণের পরে হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মামা কি সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না, আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড় না বাবা। পড়বো মা? হ্যাঁ পড়। ও মা যেই পড়তে শুরু করলো আজকে ভাগবত শুনতে আসছে কারা খালি একবার দেখে নি। সিদ্ধ মহাত্মা তো এই যে কীর্তন শুনবেন সবসময় চেষ্টা করবেন আচারী ভক্তের মুখে হরি কথা শোনার, নালে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তি যারা মাছ মাংস সব খায় আবার হরি কথা বলে তাদের মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে কর্তার সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? ভাগবত করতে শুরু করলো আর শুনতে আসছে কারা? চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত রে। চলে সারে সারে দেবের কুমারে দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী কাহাবা কহিব কত তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাইতে। কি সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আমার মুসিক বাহনে চলি গো জাননী বহরে চলে গো জননে মুসিক বাহনে চলে গো জাননী বহরে চলে গো জননে। কার্তিক ময়ূরে ধায় ময়ূরে ক্ষিপ্ত পায় একজনে বিষ বিষ্ণে আঘর পায় একজন বিশ্বপৃষ্ঠে আওর হইয়াছে গাঢ় মুড় নিশা তার শিরে জটা তিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ তার শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ সদয় জপয় রাম নাম তার বামে এক নারী তুলনা দিবার নাহি রূপে অন্ধকার নাশি করে রূপে অন্ধকার নাশি করে তারা ধীরে ধীরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে যত দেবী দেবী গণে ভাগবত শুনবে বলে যত দেবী দেবী গণে ভাগবত শুনবে বলে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো। আরে আমি তো তোমাদের ডাকিনি, তোমরা এলে কেন? যাদের ডাকছি তারা কোথায়? যাদের ডাকছি তারা কোথায়? নাম জাগানোর দল। চলে যাও, গেছে। যাদের ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ।
দেখো অনুপম রূপজার তনু মনোরম, অনুপম রূপজার তনু মনোরম, আমার উপজার তনু মনোরম, চন্দ্রপ্রভা সমদুতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল, মুখে বিদু হাসি রূপচি নির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল, মৃদু মুখে বিদু হাসি রূপচি নির্মল, চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভিরাম, চন্দ্রপ্রভা সমদুতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম, চন্দ্রপ্রভা সমদুতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম, চন্দ্রপ্রভা সমদুতি নয়ন বিরাম, চন্দ্রপ্রভা সমাদুতি নয়ন অভিরাম। এই যে তোমার ওই রূপ আমি দেখবো না কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি যুগলে দাঁড়াও তবে দর্শন করব। তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে, 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 ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ অধিষ্ঠান, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মনের কথায় কথায় সময় গেল, কাজে করলি কি মনে রে রাধে, কথা কথা সময় গেল, কাজে করলি কি মনের কথা কথা সময় গেল, কাজে করলে কে, তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি, ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল, কাজে করলে কে, আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা রিবা কমাও, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, এটা ঠিক করো। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধুবান্ধব,
তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। পেশারটা একটু বাড়াও। এটি প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, দ্বিতীয় যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার। আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে কৌশি চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? সবার ওপর মানব শ্রেষ্ঠ, তাহার ওপর নাই। যত জীব আছে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। তা মানুষ হয়ে তুমি জীবনে কি করেছো? বলবো কি করেছি? কারো গায়ে বাঁধবে না তো? তাহলে বলতে পারি, বলবো নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, কালি তোর মুখে, ওরে চোর কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, নিতেও না দিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, এ হাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভাবে, কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আমার 84 হবে, আবার 84 হবে, কেন বাকি তুই মানুষ হলি। পানি ধানি বাদাম পাঠে মাপা রে মাপা রে মাপানি দাপা কেন বারে তুই মানুষ রে ধাপা ধাপা বাবারি রে পাপা 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 da 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 pa ni 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 da 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 ni da ni da ba da ni da ni da ba da ni da ni da ba kan ba aadhe to manusoli মন এই ভারতে জন্ম, রিভাবটা কমাও, সাউন্ড ঠিক আছে, রিভাব কমাও। এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালে, কামিনী কাঞ্চনী মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে কামিনী মন কামিনী
কাঞ্চনে মন মজালে সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় গৌর হরি হরি হয়ে গেল কাজে করলে কে? লোচন দাসের এই বিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বহু বছর ধরে এখানে কীর্তন চলছে নাকি? কিন্তু এটা আমাদের কীর্তনের দুর্ভাগ্য যে এতদিন ধরে আপনারা কীর্তন শুনছেন কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে যারা এসেছে, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, যেসব পদকর্তারা এসেছেন, তারা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? এদিকটা দেখাই যাচ্ছে না, আলোটা এমন চোখের সামনে। তাহলে চলুন একটা প্রণাম অন্তত করি নাকি? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের এই মিনতি তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। কালী না দুর্গা না শিব না লক্ষ্মী, কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। চোখ বন্ধ করলেই বোঝা যাবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চারিত্রিক গুণাবলী কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, কি হবে তোর যাবার গতি। সমন এলে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি। সময় গেল কাজে করলি
মাধুর্য আস্বাদন করব এক ভক্তের জীবনী, যদিও ভাগবত থেকে। ভাগবত শ্রবণীর ফলাফল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয় রাধে। চলুন আগে আস্বাদন করি আমাদের নদিয়া চাঁদ শ্রীমান মহাপ্রভুর কথা। গৌর চন্দ্রিকা, 28 মাত্রা, সোমতাল। এটা কীর্তনিয়ার প্রথম পরিচয়পত্র, এটা করতেই হবে, একটু ধৈর্য ধরে বসবে। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে একবার বললে হরি, তুই যাবি তোরে। যে যুগে বললে হরি, তুই যাবি তরে, ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে নিতাই গৌর হরি ও ধন্য ধন্য কলি সর্বযুগ আহা মুড়ি মুড়ি ভাবনি দেশে গৌর করি আমার ধন্য 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 কলি। বলি প্রভুর আমার পুরা লীলা, লীলা আয়া হায়া না, ও কি ব্রজ ভাবে হরি দয়াল
ধন্য ধন্য কলি। আরে ও ধন্য ধন্য কলি সজনী রে রজনী দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হে মা হরি নাম সংকীর্তনে যাহাতে ভাব নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না নামের পরার ধর্ম না দানে যোগ্য পদ রে ভাই নামের পরার ধর্ম নাই যত দানি যোগ্য কদরে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ কদরে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্ব কদরে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিরা জীবের জানিয়া নিদান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জীবের জানিয়া নিরা গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান প্রচারিতে